নমস্কার বন্ধুরা। আগের দিন যে আসুসের মাদারবোর্ডটা আপনাদের রিপেয়ারিং করে দেখালাম, সেই মাদারবোর্ডটা আজকে রিঅ্যাসেম্বলড হবে। তো আমরা আগের দিন মাদারবোর্ড খোলার সময় কী অবস্থায় মেশিনটা ছিল সেটার ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আমাদের পক্ষে। তো আমরা নতুন করে অ্যাসেম্বল করে দেখাবো কী করে অ্যাসেম্বল করতে হবে বা নর্মাল সিস্টেমও কীভাবে কেবিল ম্যানেজমেন্ট করে কাজ হয়। তো সার্ভিস বক্সটা আমরা ওয়াশ করে নিয়েছি, একদম টোটালি ক্লিন করে নিয়েছি। ব্যাক সাইড ফ্রন্ট সাইড পুরো ক্লিন করেছি যাতে পরিষ্কার লাগে দেখতে। আর সিপিইউ যে ফ্যান এবং সিপিইউ হিটসিং একদম ডাস্ট ভরে গেছে, এইগুলোকে ক্লিন করতে হবে। আমরা এইগুলোকে ক্লিন করে নিয়ে নতুন করে পেস্ট দিয়ে থার্মাল পেস্ট দিয়ে সিপিইউ ফ্যান আবার ইনস্টল করতে হবে। তো আমাদের ফ্যান একদম ক্লিন করা হয়ে গেছে। হিটসিংটাও আমরা দেখিয়ে দিচ্ছি, ওটাও একদম পরিষ্কারভাবে ক্লিন করা হয়ে গেছে। হিটসিংও আপনারা দেখতে পাচ্ছেন, হিটসিংও খুব ভালোভাবেই ক্লিন করে নিয়েছি আমরা, যাতে এয়ার পাসিংয়ের কোনো প্রবলেম না হয়, প্রসেসর বেশি হিট না হয়ে যায়। এমনিতেই গরমের সময় কুলিংয়ের অবশ্যই দরকার, তার জন্য ভালো করে নতুনের মতন ক্লিন করে নিয়েছি। পেস্ট দেওয়া হয়ে গেছে, থার্মাল পেস্টে দেওয়া হয়ে গেছে। এবার আমরা ফ্যানটা ইনস্টল করিয়ে দেবো, মাদারবোর্ডের মধ্যে ফ্যানটা ইনস্টল করে দেবো। আর যখনই নতুন কাজ করবেন আপনারা, সবসময় যেই কাজ করবে তাকে বলবেন র্যামটাও যেন সাথে অবশ্যই ক্লিন করে নেয় ভালো করে। ক্লিন না করলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, তার জন্য র্যামটা অবশ্যই সাথে সাথে ক্লিন করে নেবে। আর কাস্টমারের এই কেবিলগুলো খারাপ হয়ে গেছিলো, কেবিলগুলো ঠিকঠাক মতো লক হচ্ছে না, কানেকশানে ডিস্টার্ব করছে। তো আমরা এই কেবিলগুলোকে পাল্টে দিচ্ছি। দেখুন, দেখতে পাবেন লক হচ্ছে না, নর্মালি খুলে যাচ্ছে। তো তার জন্য আমরা নতুন কেবিল দিয়ে দেবো, নতুন কেবিল দিয়েই কাজ করতে হবে যাতে জিনিসটা ভালোভাবে রান করে সিস্টেমটা। তো আমাদের অ্যাসেম্বল করা হয়ে গেছে। তো কাস্টমারের এরপরে রিকোয়ারমেন্ট হয়েছে এর মধ্যে একটা কাস্টমার এসএসডি লাগাবে, আর এতে 4 GB র্যাম আছে, আরও 8 GB, মানে টোটাল 12 GB র্যাম হবে। তো সেটা আমি লাস্টে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদেরকে কাজটা কেমন লাগলো। যদি কারোর এরকম কাজের দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নর্মাল পিসেও ভালোভাবে কেবিল ম্যানেজমেন্ট হয়। দেখুন, ফাইনাল কেবিল ম্যানেজমেন্ট আমাদের র্যাম ইনস্টল হয়ে গেছে, 8 GB র্যামও ইনস্টল করা হয়ে গেছে, আর এসএসডিও ইনস্টল করা হয়ে গেছে 256 GB। কাজটা কতটা ক্লিন করার চেষ্টা আমরা করেছি, অবশ্যই যদি আপনারা লাইক শেয়ার করেন খুব ভালো লাগবে। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। কমেন্ট করে জানাবেন কাজটা কেমন লাগলো। ধন্যবাদ।